প্রিয় দর্শক, আজকে আমরা বাদুর ঘুড়ি বানাবো। আসুন দেখি কত সহজেই একটি সুন্দর বাদুর ঘুড়ি বানানো যায়। প্রিয় দর্শক, বাদুর ঘুড়ি বানানোর জন্য কিছু বাঁশের শলা চেঁচে নিতে হবে। মাপ মতো সুন্দর করে চেঁচে নিতে হবে। শলার মাপগুলা হলো, প্রথমটা 58 ইঞ্চি, যেটা মাঝের শলা সেটা হলো 47 ইঞ্চি। মাঝের শলাটা বাদে আর যে দুইটা শলা আছে সে দুইটা সমান ভাগে ভাগ করে নিতে হবে, দুই ভাগে, যাতে দুই দিকে ভাগ সমান হয়, এদিকে খেয়াল রাখবেন। মাঝের শলাটা একটু মোটা হবে, মাঝের শলা থেকে আড়াআড়ি ভাগে বেঁধে নিতে হবে। শলা দুইটা শক্ত করে বেঁধে নেবেন যাতে খুলে না যায়, এদিকে খেয়াল রাখবেন। দুইটা শলা আড়াআড়িভাবে বাঁধা হলো। নিচের এই শলাটার দুই মাথায় অল্প একটু করে রেখে দিতে হবে, সমানভাবে রাখতে হবে যাতে সমান হয় মাপটা। শক্ত করে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায়। প্রিয় দর্শক, এই মাপগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন, এই মাপগুলো যেন সঠিক হয়। মাপ এলোমেলো হলে কিন্তু ঘুড়ি উড়বে না। এবার 4টা শলা লাগবে, 20 ইঞ্চি করে 4 পিস শলা। এই 4 পিস শলা লাগাইতে হবে আড়াআড়িভাবে। দেখুন প্রিয় দর্শক, শক্ত করে বেঁধে নেবেন কোনোভাবে যাতে খুলে না যায়। একটা বিষয় মনে রাখবেন, এই শলার দূরত্বগুলোর মাপ যেন একদম সঠিক হয়। একটা দূরত্ব মানে 4টা শলারই দূরত্ব যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই মাপঝোঁক এলোমেলো হলে ঘুড়ি কোনোভাবেই উড়বে না। প্রিয় দর্শক, এই মাপগুলো অবশ্যই যেন সঠিক হয়, প্রত্যেকটা মাপ যেন সমান হয়। এই শলার ফাঁকা থাকবে 14 ইঞ্চি পরিমাণ, দুই সাইডেই 14 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে। ঘুড়ির মাঝের অংশের মাপ 12 ইঞ্চি, মাথার অংশের মাপ হচ্ছে 8 ইঞ্চি। শলা থেকে 4 ইঞ্চি দূরে সুতা বাঁধতে হবে। প্রিয় দর্শক, ঘুড়ির প্রত্যেকটা শলার মাথা ফাঁকা থাকবে এবং তার পরিমাপ সমান থাকবে। প্রত্যেকটা শলার মাপই সমান হতে হবে, এদিকে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এবার ঘুড়ির পিছনের অংশের কাজ। 10 ইঞ্চি পরিমাণের 4টা শলা লাগবে, এগুলো আড়াআড়িভাবে বেঁধে দিতে হবে। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন বাঁধাগুলো যেন শক্ত করে বাঁধা হয়। এবার 17 ইঞ্চি পরিমাপের একটি শলা নিতে হবে, মাঝামাঝি ভাগ করে নিতে হবে যাতে দুই দিকে সমান হয়। এবার আড়াআড়িভাবে বেঁধে দিই। প্রিয় দর্শক, পিছনের শলারও কিছু মাথা অংশ বের করে রাখতে হবে। প্রত্যেকটা শলার মাপই যেন সমান থাকে, প্রত্যেকটার মাথা বের করে রাখতে হবে। শলার প্রয়োজনীয় অংশটুকু রেখে বাদ বাকি কেটে ফেলা হচ্ছে। এবার ঘুড়ির পিছনের অংশে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। 1 ইঞ্চি মতো নিচে সুতা বাঁধবেন, তারপরে প্রত্যেকটা মাপ যেন সমান হয় এইভাবে সুতা বাঁধতে হবে।
প্রিয় দর্শক, এবার ভালো করে খেয়াল করবেন, ঘুড়ির মাছ থেকে সুতা টেনে বাঁধা হচ্ছে। এটা ঘুড়ির মানে সৌন্দর্য বৃদ্ধি করে। এটা সুন্দর হতে হবে, তাইলে ঘুড়ি সুন্দর লাগবে দেখতে। এবার ঘুড়ির মাথা তৈরির জন্য 6 ইঞ্চি পরিমাণে আর একটি শলা নিয়ে আড়াআড়ি বাঁধতে হবে। প্রিয় দর্শক, ঘুড়ির মাথার শলাটা একটু আগলা করে দেওয়া বা ফেলে দিতে হবে। ঘুড়ির মাথার ওই ফাড়ার অংশ থেকে সুতা বেঁধে মাপ মতো মাথা তৈরি করে নিতে হবে। শলার মাথায় বেঁধে নেই, শলার 2 মাপ যেন সমান হয়, এদিকে খেয়াল রাখবেন। শলা থেকে হালকা একটু ভিতর দিকে বাঁধতে হবে গলা তৈরি করার জন্য, এদিকে খেয়াল রাখবেন। এই ঘুড়ির গলাটা সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সহায়তা করে, কারণ ঘূর্ণির সৌন্দর্য এই গলার উপর অনেকটাই নির্ভরশীল, এদিকে খেয়াল রাখবেন। এবার ঘুড়িতে কাগজ লাগানোর পালা। আমরা হলুদ কাগজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার চাইলে ব্যবহার করতে পারেন। ঘুড়ির মাপ অনুযায়ী সুন্দর করে কাগজ কেটে নিলাম প্রথমে। এবার ঘুড়িতে সেলাই দিলেও চলে, আমরা আগুনের হিট দিয়ে আসলে এই কাগজটা এক করে দিয়েছি। আপনারা সেলাই দিবেন, সেলাই দিলেই সবচেয়ে ভালো হয়। সর্বমোট যেভাবে লাগান, ঘুড়ির এই কাগজটা লাগানো যেন সুন্দর হয়, কারণ ঘুড়ির সৌন্দর্য কাগজের উপর নির্ভরশীল। এদিকে মাথায় রেখে কাজ করতে হবে, ঘুড়ির কাগজ লাগানো সুন্দর হতে হবে। ঘুড়ির পিছনের অংশতে কালো কাগজ ব্যবহার করব। মাপ মতো কাগজ কেটে নিতে হবে যাতে ছোট না হয়, এদিকে খেয়াল রাখবেন। এবার মাথার অংশে কাগজ লাগানোর পালা। সমান করে কেটে নিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দিতে হবে। এবার ঘুড়ির যে শলাটুকু বাড়তি রয়েছে সেই অনুযায়ী কাগজ কেটে নিতে হবে সাজ অনুযায়ী। দেখেন প্রিয় দর্শক, ঘুড়ির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এই লেসগুলো লাগাতে। এই লেস এরকম কেটে নিয়ে লাগিয়ে দিবেন। ঘুড়ির মাঝের অংশে কালো পেপারের একটু সাজ দিলাম যাতে দেখতে ভালো লাগে। এবার পাখনাতে কালো পেপার লেস আকারে কেটে নিতে হবে, মাপ অনুযায়ী কেটে নিতে হবে, পাখনা মাপ অনুযায়ী, আর 2টা করে আড়াআড়িভাবে লাগিয়ে দিতে হবে। দেখেন প্রিয় দর্শক, কত সুন্দর ঘুড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ঘুড়ির ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এবার বুকদড়ি লাগানো হচ্ছে। বুকদড়িটা ঠিকঠাক লাগাইতে হবে, কারণ বুকদড়ি ঠিক না হলে ঘুড়ি উড়বে না, এদিকে খেয়াল রাখবেন। যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে বুকদড়ি লাগাবেন। প্রিয় দর্শক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য ঘুড়ি উড়ানোর ভিডিও আলাদাভাবে দেওয়া হবে। এরপরে ভিডিওটাই ওড়ার ভিডিও দেওয়া হবে।